হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দীঘার সেকেন্ড দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো প্রথমেই তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম সোজা দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। হোটেল থেকে মন্দিরটা দূরত্ব ছিল মাত্র 15 মিনিট, ওখান থেকে টোটো করেই আমরা গিয়েছিলাম। বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করেছে, আর যেহেতু কিছুদিন আগেই মন্দিরটা উদ্বোধন হয়েছে তাই প্রচুর লোক হয়েছিল, আর চারপাশে এখনও কাজ চলছিল, অনেক কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে। পরস্পর অনেকগুলোই মন্দির আছে, একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যেতে হচ্ছিল। তো প্রথমের মন্দিরটাতে যেটাতে গেলাম সেটাতে গিয়ে একটা ছোট্ট জগন্নাথের মূর্তি ছিল, আর পুরোটাই ফাঁকা ছিল। দেখে মনে হলো এখানে আরও অনেক কিছু কাজ বাকি আছে। তারপরে যে মন্দিরটাতে গেলাম সেখানে একটা নারায়ণের মূর্তি ছিল, তারপরে ওর ভেতর দিয়ে আরেকটা মন্দিরে গিয়ে মেন যে জগন্নাথের মূর্তিটা আছে সেখানে পৌঁছালাম। আর এটা একটা বিগ্রহ ছিল। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা যেই মন্দিরে আছে সেটা তো আরও বিশাল জায়গা জুড়ে হয়েছে, আর ভেতরটা খুবই সুন্দর। তো ফাইনালি আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবকে প্রণাম করে নিজেদের মনস্কামনা জানালাম। আর এই দেখো, আমরা বাইরেটাও এত সুন্দর ছিল তাই ওখান থেকে বেরিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। সামনেটা ছিল একটা লোটাস পন্ড, তো এর সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। রোদ আর গরমে হাঁটার পর মাথা ঠান্ডা করার জন্য বড়গুলো কিনে দিয়েছিল। পরে সোজা হোটেলে চলে এসেছিলাম, এসে একটুখানি রেস্ট নিয়ে আর দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবার চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। বাসে মুভি দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম।